কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। যে ছবি আমরা দেখেছি নজিরবিহীন, অথচ আজকে আমরা দেখছি তৃণমূল সাংসদরা তারা স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের বাইরে গুন্ডামি দেখাচ্ছে, অসভ্যতামি করছে। কি বলবেন আপনি? মাননীয় মুখ্যমন্ত্রীর তার মানে কি ওই সমস্ত ফাইল এবং যে কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে ওনার প্রাণভ্রমরা লুকিয়ে আছে নাকি? উনি যা করছেন, মানে উনি যদি রাজনীতিতে না আসতেন তাহলে তো এবারে মানুষ মনের বোধহয় উনি ফুলন দেবী হয়ে যেতেন। মানে এটা কি হচ্ছেটা কি? সংবিধানের যিনি রক্ষাকর্তা প্রদেশে, তিনি সংবিধানকে মানে ভেঙে টুকরো টুকরো করছেন। তার মানে সরকারি কাজে বাধা প্রদান, এটা সংবিধানকে মানে একেবারে ভক্ষণ করা হয়। আর যেভাবে উনি এইভাবে নাটক করছেন তাতে কিন্তু ওনার পলিটিক্যাল মাইলেজ বাড়ছে না, পলিটিক্যাল মাইলেজ কমে যাচ্ছে। খুব সাধারণ গ্রামের মানুষ, উনি যাদেরকে ভাবেন যে কেবল লক্ষ্মীর ভান্ডার দিলে ওনার ভোটটা বাঁধা, তারাও বুঝতে পারছেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো মানে চুরির তথ্য বা কোনো কিছু আছে, সেই জন্য তড়িঘড়ি করে এসে নিয়ে চলে গেলেন। দেখুন, মহিলা মুখ্যমন্ত্রী বলে সেখানে কিন্তু মানে সরকারি যে ব্যবস্থা, সেন্ট্রাল ফোর্স, তারা কিন্তু ওনাকে আটকায়নি। তার কারণ আমাদের দেশে মহিলাকে সম্মান দেওয়া এটা রীতি আছে। আর সেই সুযোগটা নিয়ে যদি উনি আইনকে বুড়ো আঙুল দেখান, এটা মানুষ বুঝতে পারছে। কাজেই ওই তৃণমূলের লোকেরা মানে হোম মিনিস্টারের অফিসে ওখানে সামনে গিয়ে ওখানে কিছু অন্যায় কিছু করার চেষ্টা করছেন, এটাতে কিছু লাভ হবে না। অর্থাৎ কোনো লাভ হবে না এই প্রতিবাদ আন্দোলনে। ধন্যবাদ আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।